আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি শুদ্ধভাবে কোরআন পড়তে চান, কিন্তু আরবি হরফগুলো মনে থাকছে না বা উচ্চারণে প্যাঁচ লেগে যাচ্ছে? চিন্তার কোনো কিছু নেই। আজকে এই ভিডিওতেই আমরা আরবি ২৯টি হরফ এমনভাবে শিখব যা আপনি আর কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন এবং উচ্চারণগুলোকে যেন আমাদের জন্য সহজ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা সবাই জানি আরবি হরফ ২৯ টি। এর প্রথম হরফটি হলো অ্যালিফ। অ্যালিফ। এখানে অনেকে উচ্চারণ করেন আলিফ, আ। প্রথম সাউন্ডটি কিন্তু আমাদের ভুল হয়ে যায়। সাউন্ড না হয়ে, যেহেতু এটা পাতলা হরফ, তাই উচ্চারণটি প্রথম সাউন্ডটি হবে অ্যা, হবে না। অ্যা, অ্যালিফ। উচ্চারণের স্থানটি হলো মুখের ভিতরের ফাঁকা জায়গা থেকে, জাউফ বলে। উচ্চারণটি হলো অ্যালিফ। এই সাউন্ডটা একটু শক্ত হবে। অ্যালিফ। এবং আমরা দ্রুত বলার চেষ্টা করব। অ্যালিফ। যেন অ্যালিফ আমরা টান দিব না। অ্যালিফ। তাড়াতাড়ি বলবো অ্যালিফ। তারপর হাফটি হলো ব্যা। ২ ঠোঁট থেকে। ২ ঠোঁট থেকে আমরা ব্যা এই হরফটি উচ্চারণ করব। এবং এখানে একটা ভুল হয়ে যায়। অনেকে আমরা বলে ফেলি বা, বয়কার বা, বাংলার মতন উচ্চারণ করে ফেলি। যেহেতু এটি পাতলা হরফ, তাই উচ্চারণের প্রথম অংশ ব্যা এভাবে উচ্চারণ হবে। আবার এমনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। মিডিয়াম ব্যা, বা, ব্যা উভয়টি ভুল। তারপর হাফটি হলো ত্যা। উচ্চারণের স্থান জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণটি করব পাতলা সাউন্ডে ট্যা, ট্যা, যেন এমনটি না হয়ে যায় তা, তা, তাহলে তো এটা মোটা হয়ে গেল। এটি পাতলা হরফ, তাই উচ্চারণটি আমরা এভাবেই ফ্ল্যাটেন করব। তারপরের খুবই গুরুত্বপূর্ণ হরফ, এখানে অনেকেই আমাদের ভুল হয়ে যায়। স্যা, জিহ্বার আগা, এটা মাখরাজটা খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণের স্থান এটা খুবই গুরুত্বপূর্ণ। জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের আগা। আমরা যদি এইটাই আমরা করতে পারি, তাহলে আমাদের থা উচ্চারণটা অনেকাংশে হয়ে যাবে। জিহ্বার আগা এবং সামনের উপরের ২ দাঁতের আগার সঙ্গে লাগিয়ে স্যা, স্যা। তারপরে হাফটি হলো জিম। জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, জিম। তারপরে হরফ হ্যাঁ। হলক বা কণ্ঠনালীর মধ্যখান থেকে একটি বাতাস বের হবে এবং হরফটি এটি হবে পাতলা, যেন হা না হয়ে যায়। এখানে ২ টা বিষয় আমাদের ভুল হয়ে যায়। আমরা অনেক সময় হা উচ্চারণ করি। সাউন্ডটা কিন্তু হা হবে না। গলার মাঝখান থেকে বাতাস বের হবে। অন্যথায় আরেকটি হরফ আছে, সেটার সাথে কিন্তু মিলে যাবে। তাই এই হরফটি উচ্চারণ করা, এটা প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, পাতলা হবে, যেন এমন না হয় হ, তাহলে তো মোটা হয়ে যাচ্ছে। আমরা পাতলা করে উচ্চারণ করব হ্যাঁ। তারপর হ, হলক বা কণ্ঠনালীর শেষ ভাগ বা মুখের দিকের শেষ অংশ থেকে এই হ আমরা উচ্চারণ করব। অনেক সময় আমরা যখন মাছ খাই, মাছ খাওয়ার পর যদি কাঁটা লেগে যায়, তখন আমরা যেই সাউন্ডটা করি সেইটাই হলো হ উচ্চারণের স্থান এবং এই হরফটি মোটা হবে। হ, আবার ঠোঁট গোল হয়ে যাবে না। ঠোঁটের কোনো মুভমেন্ট এখানে হবে না। হ, হ। তারপরে হরফটি হলো দ্যাল। জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের গোড়া থেকে পাতলা সাউন্ডে উচ্চারণ করব দ্যাল, যেন দাল না হয়ে যায়। দ্যাল। তারপর যা, এই হরফটি উচ্চারণ করাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা সা যেইখান থেকে উচ্চারণ করেছি,
জাল একই জায়গা থেকে উচ্চারিত হবে। জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের আগা থেকে পাতলা সাউন্ডে উচ্চারণ করব। ذال ذا ذا ذال। পরবর্তী হরফ র। জিহ্বার আগার পিঠ এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়েই আমরা উচ্চারণটা করব। র নিয়ম অনুযায়ী মোটা বা পাতলা হয়। রয়ের উপর যখন জবর অথবা পেশ হয় তখন র মোটা হয়, আর যখন জের হয় তখন পাতলা হয়। তাহলে র এখন আমরা মোটা করে উচ্চারণ করব। র র যেন ঠোঁট গোল না হয়ে যায়, এই ব্যাপারে আমরা কেয়ারফুল থাকব। তারপরে হাফটি হলো জ্যা, জিহ্বার আগা এবং সামনের নিচে ২ দাঁতের আগা থেকে পাতলা সাউন্ডে উচ্চারণ করব। জ্যা, যেন এমন না হয়ে যায় জ্যা, বেশি এখানে প্রেশার ক্রিয়েট করব না, হালকা করে উচ্চারণ করব। জ্যা জ্যা। নেক্সট সিন, জিহ্বার আগা এবং সামনের নিচে ২ দাঁতের আগা থেকে পাতলা সাউন্ডে উচ্চারণ করব। সিন, বাতাস বেশি বের হবে। সিন। নেক্সট শিন, জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পাতলা সাউন্ডে উচ্চারণ করব। শিন শিন। তারপরে হরফ সদ, জিহ্বার আগা এবং সামনের নিচে ২ দাঁতের আগা থেকে মোটা করে উচ্চারণ করব, যেন ঠোঁট গোল না হয়ে যায় আমরা চেষ্টা করব। এবং মোটা করতে আমরা জিহ্বার ২ সাইড অথবা জিহ্বার জিহ্বার সামনে থেকে আমরা যদি জিহ্বাটা একটু মোটা করে দেই, তাহলেই আমাদের এই মোটা হরফগুলো আরও মোটা শোনা যাবে। صاد صاد। তারপরে হাফটি হলো ضاد, মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা মোটা হরফে উচ্চারণ করব, মোটা সাউন্ডে উচ্চারণ করব। ضاد ضاد। তারপর প, জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের গোড়া থেকে মোটা সাউন্ডে উচ্চারণ করব। প প। তারপর ল, জিহ্বার আগা এবং সামনের উপরে ২ দাঁতের আগা থেকে মোটা সাউন্ডে উচ্চারণ করব। ভ, যেন জ না হয়ে যায়, যেন জ না হয়ে যায়। তাহলে এখানে আমরা মাখরাজের দিকে একটু গুরুত্ব দিব, যে জিহ্বার আগাটা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগছে কিনা। যদি মাখরাজটা ঠিক থাকে তারপর আমরা মোটা করব, যেন জ না হয়ে যায়। ভ ভ। তারপর হাফটি খুবই গুরুত্বপূর্ণ, আইন আইন। অনেকে এটাকে উচ্চারণ করে আইন, আইন কিন্তু হবে না। গলার মাঝখান থেকে আমরা চেষ্টা করব, যদি প্রাথমিক অবস্থায় না হয় তাহলে গলার মাঝখানে আঙ্গুল দিয়ে একটু প্রেস করতে পারি এই হরফটি প্র্যাকটিস করার জন্য। আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন আর প্রয়োজন নেই। তবে হরফটি পাতলা, কিন্তু গলার মাঝখান থেকে চেষ্টা করতে হবে। আইন আইন। তারপর হরফ গইন, এখানে একটি ভুল হয়ে যায়, অনেকে এটাকে গইন বলেন, গইন গইন গাইন, এই উভয়টি ভুল। আর গইনের উচ্চারণের স্থান হলো হলক বা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে মোটা সাউন্ডে উচ্চারণ করব। গইন গইন। গাইন ভুল, গইন ভুল, তাহলে গইন। তারপর হাফটি হলো ফ্যা, নিচে ঠোঁটের পেট এবং সামনের উপরের ২ দাঁতের আগা থেকে আমরা উচ্চারণটি করব পাতলা সাউন্ডে। ফ্যা, যেন এমন না হয় ফা, ফয়কার ফা, বাংলা বর্ণমালার মতন এমনটি হবে না। ফ্যা ফ্যা। তারপর কফ, যেন এমন না হয় কফ, কফ হবে না, বাংলা বর্ণমালা কর সাথে এটার কোনো মিল নেই।
আর উচ্চারণের স্থানটি হলো জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে মোটা সাউন্ডে উচ্চারণটি করব কফ। যেন এমনটি না হয় কফ, তাহলে ভুল হবে। কফ, কফ। তারপর ক্যাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণটি করব পাতলা সাউন্ডে ক্যাফ, যেন কাফ না হয়ে যায়। কাফ এমনটি হবে না, ক্যা একটু পাতলা সাউন্ডে ক্যাফ, ক্যাফ। তারপর ল্যাম, এটিও পাতলা সাউন্ডে, লাম হবে না, ল্যাম পাতলা সাউন্ডে জিহ্বার আগা, কিনারা এবং উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব ল্যাম, ল্যাম। তারপর মিম, দুটো থেকে খুবই সহজ উচ্চারণ, মিম, মিম। তারপর নুন, নুনের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যেন আমাদের ঠোঁট একদম গোল হয়ে যায়। আর নুনের মাখরাজ হলো জিহ্বার আগা এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা পাতলা সাউন্ডে উচ্চারণ করব নুন, নুন। তারপর হরফটি হলো ওয়াও, দুই ঠোঁট গোল করে আমরা সাউন্ডটা করব। এখানে অনেকে ভুলটি করেন, ওয়াও বলেন, ওয়াও। প্রথমে আমরা ঠোঁটকে গোল করব, তারপর আমরা যখন হাসি দেই, হাসি দিলে আমাদের ঠোঁটগুলো যেভাবে ছড়িয়ে যায়, ঠিক তেমনভাবে ওয়াওয়ের ক্ষেত্রেও ঠোঁট ছড়িয়ে যাবে। উচ্চারণটি হবে ওয়াও। আর ভুলটি হলো ওয়াও, ওয়াও, এটি ভুল। আর সঠিকটি হলো ওয়া, ওয়া, ওয়াও, ওয়াও। তারপর হাফটা হলো হ্যাঁ, হ্যাঁ। হলক বা কণ্ঠনালীর শুরুর ভাগ বা বুকের দিক থেকে শুরুর অংশ, বুকের দিকের যে শুরুর অংশটা, এখান থেকে উচ্চারণ হবে হ্যাঁ। এখানে কিন্তু আবার হ্যাঁ প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে এটা আরেকটি হরফে রূপান্তরিত হবে। হ্যাঁ, হা হবে না, হা উচ্চারণটা হবে হ্যাঁ। তারপর হ্যামজাহ, হলক বা কণ্ঠনালীর শুরুর ভাগ থেকে হ্যামজাহ, হ্যামজাহ। তারপর শেষ হরফ ইয়া, জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া। এখানে কিন্তু অনেকে আবার উচ্চারণ করেন ইয়া, শক্ত করে ফেলেন, এখানে শক্ত করব না, এটা সফট বা নরম করে আমরা উচ্চারণ করব ইয়া, ইয়া। আজকে আমরা আরবি হরফ 29টির আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফের মাখরাজ এবং উচ্চারণ কেমন হবে, কি ভুল হয়, সেগুলো আমরা আজকে আলোচনা করলাম এবং পড়লাম। আশা করি আমরা সবাই ভিডিওটি বারবার দেখব এবং প্র্যাকটিস করব। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, অথবা কোনো নাম্বারের যদি নিচে দেওয়া থাকে তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও হরফগুলো উচ্চারণ শোনাতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।